মাছ ভাজছি, মাছের আলু দিয়ে ঝাল করব মাখা মাখা। তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তুলে নিচ্ছি এবার এক এক করে। তো বন্ধুরা এই যে আমি শিলনোড়ায় বাটাবাটি করছি, বেটে তারপরে আসছি। তো বন্ধুরা আমি আলুটা লাল করে, আলু দিয়ে ঝোল যেহেতু আলু আর পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। তো আজকে মাছের উপকরণ বন্ধুরা, এটার মধ্যে পেঁয়াজ আর টমেটো বাটা, এটা লঙ্কা বাটা, এটা জিরে বাটা, এটা আদা বাটা, আর এই কুচনো পেঁয়াজ। এবার আমি ফোড়নে দেব গরম মশলা, সাদা জিরে আর তেজপাতা। এবার ফোড়নটা হয়ে গেছে, এবার দেবো পেঁয়াজ ভাজবো। তো বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এক এক করে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এবার সব দেওয়া হলো। এবার মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে নাড়াচাড়া করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, আমার মশলা সব কষানো হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আর একটু জল মাখা মাখা হবে। তো বন্ধুরা পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আমার আলু আর এটা ফুটে গেছে জলটা, মাছটা আমি ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার মাছের ঝোল কমপ্লিট, নামিয়ে দেব। বন্ধুরা আমার রুই মাছের ঝাল কমপ্লিট। এই আমার রুই মাছ দেখুন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে। টাটা।